এদিকে অপরিশোধিত জ্বালানি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। পর্যাপ্ত মজুত না থাকায় জ্বালানি তেলের সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে ইস্টার্ন রিফাইনারি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। তামিম, ইস্টার্ন রিফাইনারি বন্ধ থাকার প্রভাব কেমন পড়তে পারে? ক্রুড অয়েল কবে নাগাদ আসতে পারে, এ ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা? একটু জানিয়ে রাখি যে ইস্টার্ন রিফাইনারির যে প্ল্যান্ট, সেই প্ল্যান্ট সবগুলো কিন্তু বন্ধ হয়নি। যে ক্রুড মানে অপরিশোধিত তেল যেগুলো পরিশোধন হয়, সেই একটি যে প্ল্যান্ট আছে, সেই প্ল্যান্টটি আপাতত বন্ধ আছে। যেহেতু আপনারা জানেন, গত 18 ফেব্রুয়ারির পরে কিন্তু চট্টগ্রাম এই ইস্টার্ন রিফাইনারিতে কোনো ধরনের ক্রুড আসেনি। মানে প্রায় 58 দিনের বেশি সময়, মানে আজকে যদি ধরি তাহলে 59 দিনের মতো হয়ে গেছে যে এখন পর্যন্ত কিন্তু ক্রুডের কোনো চালান কিন্তু চট্টগ্রাম বন্দরে আসেনি। সেই ক্ষেত্রে ক্রুডের যেহেতু চালান আসেনি, সেই ক্ষেত্রে অপরিশোধিত তেলের যেই পরিশোধনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা যেতে পারছে না। সেই কারণে প্রথমবারের মতো ইস্টার্ন রিফাইনারি কিন্তু এই ক্রুড সংকটের কারণে বন্ধ হয়ে গেল। এছাড়াও আমরা কথা বলেছিলাম বিপিসির সাথে, তারা যেটি বলছেন যে এই মাসেই 18 থেকে 20 তারিখের মধ্যে এটি চালান আসার কথা ছিল, যেটি মালয়েশিয়া থেকে। কিন্তু সেই চালানে এলসি সংক্রান্ত জটিলতা এবং যেটি একটি বলা হয় যে গ্যারান্টি, সেই গ্যারান্টি ইস্যুর কারণে কিন্তু এটি ব্যর্থ হয়ে গেছে। মানে সেই চালানটি আসতে পারছে না। এছাড়াও আগামী 20 তারিখে সৌদি আরব থেকে একটি 1 টনের একটি ক্রুড বাহী জাহাজ লোড হবে। সেটি হয়তো আগামী মাসের 6 থেকে 7 তারিখ চট্টগ্রাম বন্দরে আসবে। তো এই যে 2 সপ্তাহের উপরে যে একটি গ্যাপ তৈরি হয়েছে, সেই গ্যাপের কারণে, সেই গ্যাপে কিন্তু কোনো ধরনের ক্রুড উৎপাদন হবে না। তো আগামী মাসের আগে এই ইস্টার্ন রিফাইনারির যে পরিশোধন কার্যক্রম, সেটি চালু হওয়ার কোনো ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত নেই। তবে অন্যান্য যে দেশগুলো আছে, যেগুলো থেকে আমরা ক্রুড আনতে পারি এবং চালাতে পারি, সেই ব্যবস্থা এখনও, সেই ধরনের কার্যক্রম এখনও চলমান আছে সরকারের পক্ষ থেকে। তারা বলছেন যত দ্রুত সম্ভব তারা ক্রুড আনার চেষ্টা করছে। এছাড়া আমরা একটু বলে রাখি যে ইস্টার্ন রিফাইনারি কিন্তু প্রায় 20%, মানে মোট জ্বালানির 20% তারা চাহিদা মেটায়। সেই ক্ষেত্রে একটি সংখ্যা তৈরি হবে যে চালানের যদি এখান থেকে উৎপাদন না হয়, সেই ক্ষেত্রে পরিশোধন যেসব জ্বালানি আছে, যেমন পেট্রোল, অকটেন, ডিজেল, এগুলো কিন্তু পরিশোধিত অবস্থায় আনতে হবে। সেই ক্ষেত্রে আমাদের জ্বালানি খরচ কিন্তু বেড়ে যাবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, চট্টগ্রাম বন্দরে কিন্তু আজকে সকালেই কিন্তু 2টি ডিজেলবাহী জাহাজ এসেছে। যেই একটি 35,000 টন এবং একটি 33,000 টন নিয়ে কিন্তু 2টি ডিজেলবাহী জাহাজ এসেছে। সেই ডিজেলবাহী জাহাজ যেহেতু এসেছে, সেই ক্ষেত্রে জ্বালানি সংকটে যে চিন্তা করা হচ্ছে বা আশঙ্কা করা হচ্ছে, সেটি কিন্তু আশা করি অনেকটাই দূর হবে। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি থেকে এই ছিল আমার কাছে সবশেষ সংবাদ। সৈয়দ তামিম মাহমুদ, আমাদেরও কিন্তু সেটা প্রত্যাশা যে জ্বালানি সংকট কেটে যাক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।